সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটা ক্লাসে। আমরা এই পুরো সিরিজ জুড়ে চেষ্টা করছি ক্লাস 6 এর যে 25 সালের নতুন বই, এটার উপরে প্রতিনিয়ত লেকচার তৈরি করার। আমরা প্রত্যেকটা ভিডিওতে একটা করে লেসন শেষ করি এবং সেটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যেন শিক্ষার্থীরা খুব ভালোভাবে বুঝতে পারে। আমাদের আজকের যে ভিডিও, এই ভিডিওটাতে আমরা লেসন 7 কমপ্লিট করব এবং এটা আমাদের 7ম ভিডিও। তোমরা যদি কেউ আগের ভিডিওগুলো মিস করে থাকো তাহলে আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো। আম অথবা পুরো প্লেলিস্টের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে এড করে দিব, সেখান থেকে দেখে নিতে পারো। যদি আমার ক্লাসগুলো পছন্দ করো তাহলে আমি তোমাদের অন্যান্য সাবজেক্টেরও নিয়মিত ক্লাস নিয়ে থাকি আমাদের এই ইউটিউব চ্যানেলে, অবশ্যই দেখতে ভুল করবে না। তো আমাদের আজকের ক্লাস হবে লেসন 7 এর উপরে। এটার টাইটেল হচ্ছে হোল্ডিং হ্যান্ডস। তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে টাইটেল দেওয়া আছে। এই টাইটেল হোল্ডিং হ্যান্ডস। হোল্ডিং হ্যান্ডস মানে কি? হোল্ড মানে কি? হোল্ড মানে ধরে থাকা, হ্যান্ডস মানে হাত, অর্থাৎ হাত ধরে থাকা। এটা মূলত একটা কবিতা এবং কবিতার সাথে কিছু রিলেটেড যে কাজ দিয়ে আমাদের এই লেসনটা সাজানো হয়েছে। চলো আমরা যদি এই লেসনটা শেষ করি তাহলে কি কি শিখবো সেটা দেখি। প্রথমে রিকগনাইজ ওয়ার্ড অ্যান্ড স্ট্রেস অন ওয়ার্ড ইন সেন্টেন্স। আমরা বিভিন্ন কথা বলার সময় কোনো শব্দে বেশ জোর দিয়ে থাকি। আমাদের কোন শব্দে কতটুকু জোর দিতে হবে এইটা আমরা এই লেসন কমপ্লিট করার পরে শিখতে পারবো। এরপরে আমরা আরেকটা জিনিস শিখতে পারবো এই লেসন থেকে, সেটা হচ্ছে রিকগনাইজ আম ইন্টোনেশন ইন সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে যে ধরনের টোন ব্যবহার করা হয় এই টোনটা শিখতে পারবো। আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ অ্যান্ড পোয়েম। আমরা গল্প এবং কবিতা বুঝতে পারবো এবং এনজয় করতে পারবো। ঠিক আছে? তো ১ম এ একটা কবিতা আছে। এটা দেখতে পাচ্ছ, এই যে এটা একটা কবিতা, পুরোটা একটা কিন্তু কবিতা। হ্যাঁ? ওকে। তো এই কবিতাটা আমরা পড়বো। এই কবিতাটা কে লিখেছে বলো? লিওনর এমলিং নামে একজন কবি এই কবিতাটা লিখেছে। কবিতার ইংরেজি কি কে বলতে পারবে? আমরা সম্ভবত আমাদের ২য় অধ্যায়ে অথবা ১ম অধ্যায়ে একটা কবিতা পড়েছিলাম এবং সেখানে কিন্তু কবিতার ইংরেজি কি সেটা তোমাদেরকে বলে দেওয়া হয়েছিল। আমরা যেই প্রত্যেকদিন ওয়ার্ড মিনিং এর শীট দিয়ে থাকি, সেই শীটগুলোও কিন্তু ও শীটগুলোতেও কিন্তু এই পোয়েম মানে কি সেটা কবিতার ইংরেজি দেওয়া আছে। আমি বলেই ফেলছি। আচ্ছা ঠিক আছে। পোয়েম মানে কবিতা। ওকে। চলো আমরা এই কবিতাটা পড়ার চেষ্টা করি। কবিতার টাইটেল হচ্ছে হোল্ডিং হ্যান্ডস, লিখেছেন লিওনোর এমলিং। কবিতাটা হচ্ছে এলিফ্যান্টস ওয়াকিং অ্যালং দ্য ট্রেইলস আর হোল্ডিং হ্যান্ডস বাই হোল্ডিং ট্রেইলস। ট্রাঙ্কস অ্যান্ড ট্রেইলস আর হ্যান্ডি থিংস when elephant works in circus ring. And when they works, it never fails. They are holding hands by holding tails. এই কবিতাটার সুর অনেকটা এরকমই হবে। ঠিক আছে? আমরা আরেকবার পড়ার চেষ্টা করি। প্রত্যেক ৪ লাইন করে কিন্তু একবার করে আম প্রত্যেক ৪ লাইন কিন্তু একসঙ্গে মেলানো হয়েছে। ঠিক আছে? ১ম ৪ লাইন, এরপরে আরেক ৪ লাইন, এভাবে কিন্তু এই কবিতাটা মিলানো হয়েছে। ওকে। এই ৪ লাইন, এরপরে এই ৪ লাইন। ঠিক আছে? চলো আমরা পড়ার চেষ্টা করি। Elephants walking along the trails are holding hands by holding tails. Trunks and trails are handy things when elephant works in circus ring. And when they work, it never fails. They are holding hands by holding tails. চলো এই কবিতাটার বাংলা মিনিং কি সেটা জেনে নেওয়া যাক। এলিফ্যান্টস ওয়াকিং অ্যালং দ্য ট্রেইলস। ট্রেইল মানে হচ্ছে এক ধরনের রাস্তা, পাহাড়ি রাস্তাও বলতে পারো বা সরু রাস্তাও বলতে পারো, যেটাই হোক। তাহলে পুরোটার মিনিং কি দাঁড়ালো? এলিফ্যান্টস ওয়াকিং, হাতিরা হাঁটছে, অ্যালং দ্য ট্রেইলস, রাস্তা ধরে অথবা এক সিরিয়ালে। আর হোল্ডিং হ্যান্ডস বাই হোল্ডিং ট্রেইলস, হাতিদের তো হাত নেই, তাদের কি আছে? একটা শুঁড় আছে, লেজ আছে এবং ৪ টা পা আছে। তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এক সামনের হাতির লেজ পেছনের হাতি শুঁড় দিয়ে ধরে আছে। আবার এর লেজ তার পেছনের হাতি শুঁড় দিয়ে ধরে আছে। অর্থাৎ একজনের লেজ আরেকজন শুঁড় দিয়ে ধরে আছে। যেহেতু তাদের হাত নেই সুতরাং তারা লেজ দিয়ে শুঁড় ধরে আছে বা শুঁড় দিয়ে লেজ ধরে আছে। এটাই তাদের হাত দিয়ে হাত ধরার মতো। এখানে কিন্তু তাই বলছে হোল্ডিং হ্যান্ডস বাই হোল্ডিং টেইলস। এই দেখো, আর হোল্ডিং হ্যান্ডস বাই হোল্ডিং টেইলস, তারা নেজ ধরার মাধ্যমে হাত ধরে আছে। ঠিক আছে? এরপরের যেটুকু আছে সেটুকু হচ্ছে ট্রাঙ্কস অ্যান্ড ট্রেইলস আর হ্যান্ডি থিংস। লেজ এবং শুঁড় দুইটাই খুবই প্রয়োজনীয় জিনিস when elephant works in circus ring। তোমরা হাতির সার্কাস দেখেছো কিনা জানাবে।
যদিও এটা বাংলাদেশে খুব প্রচলিত নেই। বাইরের দেশগুলোতে হাতি দিয়ে সার্কাস দেখানো হয়। সেখানে হাতিরা কিন্তু রিং নিয়ে বেশ ভালোভাবে খেলা করে অথবা গোল, গোল হয়ে হাঁটে। এখানে সেটার কথাই বলা হচ্ছে, যখন হাতিরা সার্কাসের রিংয়ের মধ্যে দিয়ে হাঁটাচলা করে, তখন তাদের লেজ এবং তাদের সুর কিন্তু খুবই উপকারী। এরপরে আসো পরের লাইনে, "অ্যান্ড হোয়েন দে ওয়ার্কস ইট নেভার ফেলস" এবং যখন তারা হাঁটে তারা কখনো পড়ে যায় না। "দে আর হোল্ডিং হ্যান্ডস বাই হোল্ডিং টেইলস" তারা নেজ ধরার মাধ্যমেই হাত ধরে আছে। তো এটা হচ্ছে কবিতা। এই কবিতাটার একটা মিনিং আছে জানো? এটা যদিও বইয়ের আমাদের পড়ার একটা কোনো অংশ না, বাট এটার একটা অর্থ আছে। এই অর্থটা হচ্ছে অনেকটা মিলেমিশে কাজ করার মতো। যখন তোমরা একজন আরেকজনের পিছনে থেকেও একজন আরেকজনকে সহযোগিতা করবে, তখন কিন্তু তোমরা কেউই ব্যর্থ হবে না। তোমরা সবাই সাকসেসফুল হবে। যদিও দেখতে মনে হচ্ছে একজন আরেকজনের পিছে আছো, তবে পিছে থাকলেও একজন আরেকজনকে পেছন থেকে যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব, ততটুকুই সাপোর্ট যদি দাও, তাহলে তোমরা কেউই ফেল করবে না। তোমরা সবাই সাকসেসফুল হবে। মূলত কবিতার এইটাই মিনিং। এটা তোমরা বাস্তব জীবনেও প্র্যাকটিস করার চেষ্টা করবে। ঠিক আছে? তো কবিতা পড়া শেষ। তোমরা কবিতাটা নিজে, নিজে পড়বা। ওকে, এটা এখানে বলা হচ্ছে যে রিসিভ দ্য পোয়েম ইন গ্রুপস ইন পায়ার অ্যান্ড দেন ইন্ডিভিজুয়ালি। ১ম এ সবাই একসঙ্গে পড়বা। এরপরে ২ জন ২ জন করে পড়বা। এরপর একা, একা করে পড়বা। কবিতা সবসময় সুর ধরে পড়তে হয়। সুতরাং সুর ধরে পড়বা। এই লেসনের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে লুক এট দ্য ফলোইং ওয়ার্ডস। নিচের ওয়ার্ডগুলোর দিকে দেখো। ইচ ওয়ার্ড হ্যাজ মোর দ্যান ওয়ান মিনিং। প্রত্যেকটা ওয়ার্ডেরই একাধিক অর্থ আছে। দ্য মিনিং ইন হুইচ এ ওয়ার্ড হ্যাজ বিন ইউজড ইন দ্য পোয়েম ইজ গিভেন। এইখানে যেই ওয়ার্ডগুলো দেওয়া আছে দেখো, এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ডগুলো এই কবিতাতে ব্যবহার করা হয়েছে। এই কবিতাতে এই ওয়ার্ডগুলো যেই অর্থে ব্যবহার করা হয়েছে সেই অর্থগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তবে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যান ইউ থিংক অফ এনি আদার মিনিং অর মিনিংস অফ দোজ ওয়ার্ড, মানে এই ওয়ার্ডগুলোর অন্য কোনো মিনিং তোমার মাথায় আসে কিনা বা মনে পড়ে কিনা। চলো আমরা ওয়ার্ডগুলো দেখি। ১ম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রাঙ্ক। ট্রাঙ্ক মানে কি? ট্রাঙ্ক মানে সাধারণত হাতির সুর। তবে ট্রাঙ্কের আরো কয়েকটা মিনিং আছে। হতে পারে সেটা কাঠের অথবা স্টিলের বক্স, এটাকেও ট্রাঙ্ক বলা হয়। আবার কখনো, কখনো গাছের যে কাণ্ড, মূল শরীর, এটাকেও ট্রাঙ্ক বলা হয়। অথবা মানুষের শরীরেরও মাথা থেকে আম উম নাক বরাবর যদি কোনো একটা উম মানে মানুষ বা অন্য কোনো প্রাণীর যে এই জিনিসটা মাথা থেকে নাক বরাবর তৈরি হয় বা কোনো শরীরের অঙ্গ, এটাকেও কিন্তু ট্রাঙ্ক বলা যেতে পারে। তাহলে ট্রাঙ্কের কিন্তু অন্য আরো মিনিং আছে। আ আমরা নিচে ছবিতে দেখতে পারবো ট্রাঙ্কের অন্য মিনিং গুলো। ট্রাঙ্ক মানে বক্স এবং ট্রাঙ্ক মানে গাছের কাণ্ড। ঠিক আছে? আরেকটা জিনিস দেখি, এবং ট্রাঙ্কের মেইন মিনিং কি? এই কবিতাতে কি ব্যবহার করা হয়েছে? দ্য লং নোজ অফ এলিফ্যান্ট। এই কবিতাতে ট্রাঙ্ক ব্যবহার করা হয়েছে হাতির লম্বা সুর বা নাক অর্থে। কিন্তু এছাড়াও কিন্তু আরো ২ টো মিনিং আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? এরপর আসো রিং। এ রাউন্ড কনফিডেন্ট এরিয়া ইন হুইচ round confined area in which animals and peoples perform or compete. Those are seats around the outside of the ring. Okay, there are seats around in outside of the ring for audience. এটা হচ্ছে রিং বলতে একটা গোল এরিয়ার কথা বোঝানো হচ্ছে যেখানে মানুষ এবং হাতি একসঙ্গে মিলে খেলা দেখায়। এটা সার্কাসের একটা জায়গা। তবে রিং এর অর্থ কিন্তু আরো আছে। রিং মানে গোল স্টিলের চাকা হতে পারে, রিং মানে আংটি হতে পারে, রিং মানে ঘন্টা হতে পারে। যখন আমরা কোনো ঘন্টা বাজাই, তোমাদের স্কুলে যখন ছুটির ঘন্টা বাজে, ওই ঘন্টার শব্দটাও কিন্তু রিং। অথবা আমাদের ফোনে যখন কল আসে, এই শব্দটাও কিন্তু রিং। তোমরা দেখতে পাচ্ছ রিং অর্থাৎ কল আসা বা শব্দ হওয়া, এবং রিং মানে আংটি। ঠিক আছে? তাহলে আমরা রিং এর আরো অর্থ পেলাম। মেক সেন্টেন্সেস উইথ ইচ অফ দ্য ওয়ার্ড। এই যে এই শব্দগুলো ব্যবহার করে তোমাদেরকে শব্দ এই ওয়ার্ডগুলো ব্যবহার করে তোমাদেরকে বাক্য তৈরি করতে হবে। তোমরা রিং এবং ট্রাঙ্ক ব্যবহার করে ২ টা বাক্য তৈরি করবে এবং আমাদের এই কমেন্ট বক্সে জানাবে। আমরা দেখতে চাই কার বাক্যগুলো সঠিক হয়। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের অধ্যায়ে অন্য আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো এবং এই যে পড়াশোনাটা করলে এটা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে এবং অবশ্যই এই ওয়ার্ডগুলোর মিনিং তোমরা বাড়িতে পড়বে।
ঠিক আছে? ভালো থাকো। ধন্যবাদ।